এলোমেলো খিচুড়ি রান্না করেও যে এত মজা হবে একদমই ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে। অনেকদিন পর ভয়েস দিচ্ছি। আজকে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আজকে চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। আসলে ঘরের কিছু কাজ করাবো। ঘরের বলতে আমি তো ভাড়া বাসায় থাকি, সে বাসারই নিজের কিছু পরিবর্তন করা দরকার। তো টুকটাক যতটুকু করতে পারি সেটাই আসলে নিজের মতো করে নেওয়ার চেষ্টা করছি। ভাড়া বাসায় তো আসলে কিছু নিয়মকানুন থাকে, সব কিছু তো আর পরিবর্তন করা সম্ভব না। তবে নিজের চাহিদার ভিতরে এবং তাদের কথা মেনেই যতটুকু করা সম্ভব ততটুকুই পরিবর্তন করব। রান্নাঘরের কিছু কাজ করা দরকার, সেগুলোই করার জন্য কিছু জিনিস কিনলাম এবং বাসায় এসে অনেক কাজ করেছি। হেল্পিং হ্যান্ডের সাথে ঘর দূর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং ভাবলাম যে এখন আর আসলে হাতে অনেক বেশি সময় নেই যে আমি অনেক কিছু রান্না করব। তাই খিচুড়ি বসাতে গেলাম এবং খিচুড়ি বসাতে গিয়ে একদম এলোমেলো হয়ে গেছে। আসলে যখন দেখবেন যে আপনার সময় হয়ে গেছে, যে দুপুরের টাইমটা অনেক বেশি সরে গেছে, যে আপনার রান্না করার সময় নেই, তখন কিন্তু মনে হবে যে আচ্ছা কী দিয়ে কী রান্না করবে, তখন আসলে অনেক বেশি এলোমেলো হয়ে যায়। যেমন ধরুন আমি রান্না করব যে মাংস দিয়ে খিচুড়ি, এদিকে আমি মাংস দিতেই ভুলে গেছি, অথচ মশলা টশলা দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি ডালটা। তো ডালটা প্রথমে আমার দেওয়া উচিত ছিল না, তো প্রথমে দেবো মাংস, কারণ মাংস সিদ্ধ হতে টাইম বেশি লাগবে। ডালটা মাংসের পরে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি আগে দিয়েছি ডাল। কিন্তু কি আর করার, আমাকে এভাবেই রান্না করতে হবে। তো আমি ফার্স্টে হচ্ছে গিয়ে ডালটাকে মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, এরপর মাংসটাকে দিয়ে দিলাম। কিছু করার নেই, যেহেতু এটা দেশি মুরগি, আমার এখানে একটু ভালো করেই কষিয়ে নিতে হবে, কারণ দেশি মুরগির মাংসগুলো কিন্তু একটু শক্ত হয়। তবে এটার একটু ছোটো সাইজে ছিল, তাই মনে হচ্ছে যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু প্রেশার কুকারে রান্না করব, তেমন একটা সময় লাগবে না। আর আজকে কিন্তু রান্না করব আমি ভাতের চাল দিয়ে। তবে এই চালটা এত বেশি চিকন, ভাত রান্না করলে যে মজা লাগে তার থেকে আমি দেখেছি যে এটা দিয়ে খিচুড়ি রান্না করলে কি এমনকি বিরিয়ানিও রান্না করা যায়, মানে এত ভালো লাগে। তো এত চিকন চাল দিয়ে আসলে আমি আগে সবসময় মানে ভাত খেতাম, কিন্তু মাঝখানে মোটা চাল দিয়ে বাচ্চাদের জন্য ভাত খাওয়া শুরু করেছিলাম। তো এখন মোটা চাল দিয়ে কিছু মাস ভাত খাওয়ার পরে হচ্ছে কি এখন আর চিকন চালগুলো কেন যেন খেতে ইচ্ছে করছে না। তো ভাবলাম যে এগুলোকে খিচুড়ি এটা সেটা খেয়েই শেষ করে ফেলতে হবে, আবার মোটা চালের জন্য অপেক্ষা করতে হবে। আসলে দেশীয় চালগুলো সবসময় পাওয়া যায় না, আর মোটা চালের ভাত যারা খেয়েছে একবার তারা আসলে অন্য কোনো চালের ভাত খেতে চাইবে না। আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, কারণ ওর নানুর বাসায় গিয়ে দেশি চালের ভাত খায় বলে, ওগুলো খেয়ে অনেক বেশি পছন্দ করতে বলে ওর বাবাকে দিয়ে আমি কয়েক মাস আগে দেশি চাল কিনিয়েছিলাম। তখন থেকে ওরা এত বেশি পছন্দ করেছে যে আমরা এই চিকন চালের ভাত খাই একদম ভুলেই গিয়েছি। তো এই চালটা এত বেশি চিকন যে এগুলো দিয়ে খিচুড়ি রান্না করে অনেক বেশি মজা লাগে। আর এই রান্নাটা আমি শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে, কারণ আমি কোনোদিন জানতাম না যে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে। সত্যি কথা, আমার মা আমাকে কখনো খাওয়ায়নি, তো আমি আসলে এটা তার কাছ থেকে শিখেছি। তো তারপর থেকে আমার এত বেশি পছন্দ, কি আর বলবো, আমার অনেক বেশি ভালো লাগে। তো দেখেন আমি মাংসটাকে কিন্তু অনেকবার ঢেকে ঢেকে রান্না করেছি, মানে কষিয়েছি, যাতে হচ্ছে গিয়ে মাংসটাতে পরে দিয়েছি এটা যাতে একদমই মনে না হয়। অনেকবার ঢেকে ঢেকে আমি কষিয়েছি এবং একটু পানিও দিয়েছিলাম যাতে হচ্ছে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর হচ্ছে গিয়ে চালটা দিয়ে ভেজে পানি দিয়ে পরিমাণ মতো 3-4টা ছিটি দিয়েছি এবং রেডি হয়ে গেছে। আজকের এলোমেলো খিচুড়িটা যে এত বেশি মজা হবে আমি নিজেও ভাবতে পারিনি। অনেক বেশি টেস্টি হয়েছিল, একবার ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।